হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি ফেরদৌস আর তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল জব টার্গেট। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং এসএসসি জিডির জন্য আপকামিং ভ্যাকান্সি অর্থাৎ আপকামিংয়ের কথাই এই প্রসঙ্গে করে আমি এখনই বলে দিই যে কাল বাদ পরশু অর্থাৎ 5ই সেপ্টেম্বর সেই দিন থেকে তোমরা এসএসসি জিডির 2025-এর ভ্যাকান্সির যেটা আমি আপডেট দিয়েছিলাম যে 5 তারিখ থেকে তোমাদের সেই ডেট চেঞ্জ হয়েছে, না হলে তোমরা 27শে আগস্ট থেকে করতে পারতে অ্যাপ্লাইটা। এসএসসি জিডির নিউ ভ্যাকান্সির যে ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হচ্ছে কাল বাদ পরশু অর্থাৎ 5ই সেপ্টেম্বর 2024 হয়ে সেটা 2025 সালের ভ্যাকান্সি ধরা হচ্ছে। এবং এসএসসি জিডিতে যারা এই 2024 সালের এখনও ফিজিক্যাল স্টার্ট হয়নি, ফিজিক্যাল স্টার্ট হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে, সেই ভ্যাকান্সিতে যারা অকৃতকার্য করেছো অর্থাৎ যারা কোয়ালিফাই করতে পারোনি তাদেরকে বলি এই ক্লাসগুলো আমি যেই ক্লাসগুলো দিই সেই ক্লাসগুলো যদি অন্তত তোমরা প্রতিনিয়ত যদি করতে পারো তাহলে আশা করছি যে তোমাদের জিকের পার্টটা আমি বেশি করে পড়াই ফার্স্ট অল, তারপর নেক্সট আরও তোমাদের কাছে বিভিন্ন রকমের ক্লাস নিয়ে আসবো। কিন্তু এখন এটা জিকের ক্লাস, জিকেগুলো যদি কমপ্লিট করতে পারো তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং এসএসসি জিডির জন্য তোমাকে আর অন্য কোথাও ভাবতে হবে না। জিকে পার্টের জন্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করে থাকি এবং বিগত বছরের কোশ্চেন অর্থাৎ আরও তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করে এই মূল যেগুলো বারবার আসছে বা যেই টপিকের ওপর আসছে সেই টপিকের ওপর বিভিন্ন কোশ্চেন যেগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে থাকি। আর যেটা বললাম এসএসসি জিডির কাল বাদ পরশু তোমাদেরকে অ্যাপ্লাই করতে পারছো। যারা অকৃতকার্য করেছিলে তারা এখন থেকে মানে তোমাদেরকে আরও আগে থেকে আমি বলেছিলাম আগে থেকে করার দরকার ছিল। যারা এখনও করতে শুরু করোনি প্রিপারেশন তারা এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। আমি প্রতিনিয়ত এই জব টার্গেট থেকে তোমরা জিকে এবং রিজনিং সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে আশা করছি। এখন জিকের ক্লাস করাচ্ছি প্রতিনিয়ত এবং সামনে আরও যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আমি ক্লাস নিয়ে আসবো। এছাড়াও তোমাদের আপকামিং ভ্যাকান্সি এর যত নোটিশ বা আপডেট আসে সমস্তটাই এই চ্যানেল থেকে পেয়ে যাবে। যারা এসএসসি জিডি দিতে চাই তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অন্যরাও যদি কোয়ালিফাই করতে না পারে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে তাদেরকেও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও, তাদেরও যাতে হেল্পফুল হয়। এই 2025 সালের যে ভ্যাকান্সিটি বেরোচ্ছে সেই ভ্যাকান্সিটিতে তোমার নাম যাতে লিস্টে দেখতে পাও, এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে তোমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। এটাই আমার বলার, বেশি কথা আমি বাড়াচ্ছি না। ফার্স্ট অল বলে রাখি যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই রকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্যে এবং ক্লাস পাওয়ার জন্যে, এসএসসি জিডি এবং ডাব্লিউপির ক্লাস পাওয়ার জন্যে। এছাড়াও আপকামিং ভ্যাকান্সির নোটিশ এবং তোমাদের সমস্তটাই জয়নিং পর্যন্ত যত আপডেট হয় সমস্ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। এছাড়াও নোটিশ আশা করছি আজকে বা কালকের মধ্যে চলে আসবে, আসলেই তোমাদেরকে আমি আপডেট জানিয়ে দেব। এছাড়াও নোটিশটা পাওয়ার জন্য ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও। সেখান থেকে তোমাদের খুঁটিনাটি বিষয়গুলো যেগুলো ভিডিও করা যায় না বা ভিডিওতে ছোট্ট বিষয়গুলো বলা যায় না, সতর্কবার্তা সেই সম্বন্ধে সমস্তটাই টেলিগ্রামে পেয়ে যাবে। তাই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের সেশন শুরু করা যাক। আজকের সেশনে ফার্স্ট কোশ্চেন, ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র নিম্নের কোনটি? অপশন এ ফারাক্কা, অপশন বি হোসেন সাগর, অপশন সি বিন্ধ্যাচল, অপশন ডি সিদ্রাপং। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি হোসেন সাগর। হোসেন সাগর ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 2 এ বলা আছে কোন বৎসর অশোকের রাজ্যাভিষেক হয়? অপশন এ খ্রিস্টপূর্ব 269 অব্দ,
খ্রিস্টপূর্ব 272 অব্দ, খ্রিস্টপূর্ব 262 অব্দ, অপশন ডি খ্রিস্টপূর্ব 293 অব্দ। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ খ্রিস্টপূর্ব 269 অব্দ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3-তে বলা আছে যে সাতপুরা শক্তি কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? তোমরা বিগত বছরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলে বা ঘাটাঘাটি করলে দেখতে পাবে যে যে কোনো একটি কেন্দ্রে বলে দিচ্ছে এবং সেই কেন্দ্রটা কোন রাজ্য থেকে কোন রাজ্যে অবস্থান করে আছে বা কোন রাজ্যে আছে সেই সম্বন্ধে দিয়েছে। তাই সেম কোশ্চেন এসছে সেটাও কিছুটা থাকে, এছাড়াও সেই কোশ্চেন রিলেটেড যেগুলো, এমনটা নয় যে বিগত বছরের কোশ্চেনগুলোই আবার রিপিট হবে, কয়েকটা রিপিট হয়ে যায় কিন্তু ওই রিলেটেডই কোশ্চেন আসে। তাই যেই টপিকের ওপর কোশ্চেনগুলো বেশি বেশি দেয় সেই টপিকের ওপর আরও বিভিন্ন যে কোশ্চেনগুলো আদার্স কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করে থাকি। আশা করছি যে এগুলো করলেই তোমরা 95% আসবে, এখান থেকে 100% বলা যায় না, 95% আসবে। অতএব তোমরা মন দিয়ে পড়ো। তো অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি উড়িষ্যা, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি ঝাড়খণ্ড। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ মধ্যপ্রদেশ। আমি বেশি কোশ্চেন রাখি না, আমি ছোট্ট ছোট্ট ক্লাস নিয়ে আসি যাতে তোমাদের খুব একটা আকর্ষণ হয়, সেই আকর্ষণের দ্বারাই তোমরা যাতে ক্লাসটা করো এবং ক্লাসটা আলটিমেট করে তোমাদের যে জিকের বেসটা সেই বেসটা জানে অনেকটাই হাই হয়ে যায় লেভেলটা। সেই কারণে তোমাদেরকে বেশি বড় কোশ্চেন লং কোশ্চেন দিই না আমি। তোমরা বিগত দিনেও দেখেছো যে আমি লং ভিডিও দিই না, কারণ হচ্ছে লং ভিডিও দিলে অনেকেই দেখে না, স্কিপ করে যায়। এই কারণে আমি ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে আসি যাতে তোমরা দেখতে তোমাদের আরও বেশি আগ্রহ হয়। এই কারণে ছোট্ট ছোট্ট আমি পার ডে 5টা থেকে 6টা 7টা এই রকম কোশ্চেন নিয়ে আসি। যদি পার ডে এগুলো তোমরা প্রতিদিন 5-10টা মানে অর্থাৎ 5 থেকে 6 মিনিটের ভিডিও, আজকে একটু বেশি হয়ে গেল, বেশি বললাম কারণ হচ্ছে এসএসসি জিডির আপকামিং ভ্যাকান্সি আসছে এই কারণে বললাম, কিন্তু প্রতিনিয়ত 5 থেকে 6 মিনিট 5 থেকে 6 মিনিট তুমি দেখতে যদি পারো পার ডে, তো তোমাদের বেসটা অনেকটাই হাই হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4-এ বলা আছে গ্যাস বেলুনে নিম্নলিখিত কোন গ্যাস থাকে? খুব সহজ একটি কোশ্চেন এবং অনেকে ভুল করে ফেলে। অপশান এ অক্সিজেন, অপশান বি নাইট্রোজেন, অপশান সি আর্গন, অপশান ডি হিলিয়াম। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি হিলিয়াম। হিলিয়ামের কারণে সেই বেলুনগুলো ভাসে, কারণ হচ্ছে হিলিয়াম বাতাসের চেয়ে খুব হালকা বায়ু, তাই বাতাসের নিচে এখানে গ্র্যাভিটিতে থাকতে পারে না, তাই উপরের দিকে উঠে যায়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5-এ বলা আছে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এবং সহজ কোশ্চেন। অনেকে সহজ কোশ্চেন মনে করবে, আবার অনেকে জানে না। তুমি হয়তো জানো তাই ভাবছো যে সহজ কোশ্চেন, কিন্তু যারা জানে না তারা সহজ কোশ্চেন, তারা কোশ্চেনটা শুনেছে কিন্তু কোন নদী এটা বলতে পারবে না। অপশান এ নর্মদা, অপশান বি কাবেরী, অপশান সি গোদাবরী, অপশান ডি কৃষ্ণা। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি গোদাবরী। এখানে রিলেটেড কোশ্চেন আমি অনেক সময় বলে রাখি, তো এই কাবেরী, গোদাবরী এবং কৃষ্ণা এগুলো কিন্তু পূর্ববাহী নদী। আর এখানে নর্মদা আছে, নর্মদা হলো পশ্চিমবাহী নদী। এগুলো জেনে রাখবা, অনেক সময় কোশ্চেন চলে আসে। নেক্সট কোশ্চেন, দ্য ট্রায়াল বইটি রচয়িতা কে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ মার্ক টোয়েন, অপশন বি ফ্রান্স কাফকা, অপশন সি জেমস জয়েস, অপশন ডি আর্নেস্ট হেমিংওয়ে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ফ্রান্স কাফকা। নেক্সট কোশ্চেন,
কোশ্চেন নাম্বার 7-এ বলা আছে কোনটি বায়োডিগ্রেডেবল, অর্থাৎ বায়োডিগ্রেডেবল মানে পরিবেশ বান্ধব, অর্থাৎ পরিবেশে তারা মিশে যায়। বায়োডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল, আশা করছি যে তোমরা পড়েছো এই দুটো, খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশান এ প্লাস্টিক, অপশান বি রেয়ন, অপশান সি পিভিসি, অপশান ডি উল। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি উল। এই উল বাদে যে প্লাস্টিক, রেয়ন, পিভিসি এগুলো কিন্তু পরিবেশে মিশে যায় না, স্বাভাবিক পরিবেশে মিশে যায় না, তাই এদেরকে বলা হয় নন বায়োডিগ্রেডেবল। আর যে সকল বস্তু পৃথিবীতে এমনি এমনি মিশে যায় সেগুলোকে বায়োডিগ্রেডেবল বলে, অর্থাৎ পরিবেশ বান্ধব যেসব জিনিস বলে। অর্থাৎ উল তুমি যদি ফেলে দাও মাটিতে এমনি, তো উলকে আর কিছুদিন পর দেখতে পাবে না, কিন্তু প্লাস্টিক, রেয়ন, পিভিসি এগুলোকে তুমি আবার পুনরায় দেখতে পাবে। তো এই ছিল আজকের আপডেট। আজকের ভিডিওটা একটু লং হয়ে গেল, কিন্তু নেক্সট ক্লাসের ভিডিওগুলো কিন্তু 5 থেকে 6 মিনিটে থাকবে। আমি রিকোয়েস্ট করছি তোমরা প্রতিনিয়ত দেখো, কারণ হচ্ছে অনেকেই আমাকে ফোন করেছিল যে 2024-এ যারা অকৃতকার্য করেছো তাদেরকে বলি এখন থেকেই জেদ নিয়ে পড়াশোনা চালিয়ে দাও। আশা করছি যে 2025 সালে তোমার গায়ে বর্দি দেখতে পেয়ে যাবে। তো এই ছিল আজকের সেশন। কেউ যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। যারা নতুন আছো বা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। সামনে আপকামিং ভ্যাকান্সি এবং ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়াও নোটিশ পাওয়ার জন্য, অর্থাৎ আজ বা কালের মধ্যে এসএসসি জিডির নোটিশ চলে আসবে, সেই নোটিশগুলো সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও। সেখান থেকে তোমরা খুঁটিনাটি সমস্ত আপডেট পেয়ে যাও।